এই রাজাকারের বাচ্চা কই? এই রাজাকার কই? হ্যাঁ, এই রাজাকারের বাচ্চা ভাইরা ভিতরে আসতে পারবো না, তাল আটকানো। আরে পাকিস্তানি বেরেন, আসুন ভিতরে আসুন। না, আমি ওই শালার দইরা নিয়ে যাবো। এই ভাইরা শালার আসুন, ভাইরা আসুন, আসুন, হ্যাঁ, আসুন। ওই মেয়ে আর আপনি ছেড়ে দেন, আমি ওরা দইরা নিয়ে যাবো। আহা, কি হয়েছে বলুন আমাকে। ও চোর, ও মিথ্যাবাদী, ওর আমি মাইরা ফেলবো। উনি একজন সংসদ সদস্য, আমার সামনে এভাবে কথা বলবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন মতন ওই দেশের নাগরিক না। ৭১-এ ও পাকিস্তানের পক্ষে যুদ্ধ করছে, ও তখন পাকিস্তান থাকার কথা, নইলে জেনেভা ক্যাম্পে থাকার কথা। আরে বাংলাদেশে নাগরিক হিসেবে আপনারা মানলো, আমি মানি না। ও গতবার ইলেকশনে ৩টা খুন কইরা ও ভোট কাইটে এমপি হয়েছে। এইবার আমি ইলেকশনে দাঁড়ামু বইলা আমার এলাকায় ১০,০০০ লোকের ভোটার হইতে দেয় নাই। কমান্ডার সাহেব, এই জন্য তো আইন আছে। আইন তোরা টাকাটা কিনা নিচ্ছে। ওসি সাহেব, ৭১-এর যুদ্ধে আমার মা মারা গেছে, আমার বাপ মরছে, এই দেশের ৩০ লক্ষ লোক মরছে। এখন অনেক লোকে সেই কথা ভুলে গেছে। এই স্বাধীনতা অনেক কষ্টের। একজন মুক্তিযোদ্ধা হিসাবে মৃত্যুর আগে দিন পর্যন্ত আমি কোনোদিনই ভুলতে পারবো না। এই জন্য ওর উপর আমার আমি বলেছিলাম